হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আই হোপ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের শরীর এবং মন দুটোই খুব ভালো আছে। এখন দুপুরবেলা আমি আমার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দুপুর থেকেই আজকের ভিডিওটা শুরু করেছি। সকালবেলা থেকে কোনো কাজ কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারছি না, কারণ আজকে ভালো লাগছিল না ভিডিও করতে। তো সেই কারণে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি। আর ওই যে আজকে ছিল শনিবার, তো সেই কারণেও হচ্ছে একটু আলসেমি ছিল, কারণ স্টুডেন্ট ছিল বাসায় আর তেমন একটা কাজবাজও হয়নি। তো যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিও। এখন রান্না করব হচ্ছে মাছের ঝোল। মাছটা ঝোল রান্না করব আর কি, কারণ একদমই শুকনো খাবার তো আর খাওয়া যায় না। আর ওদিকে ডালও কিন্তু আজকে আমি রান্না করিনি, একটা ভাজি করেছি। তো সবগুলো শুকনো খাবার হলে ভালো লাগবে না, তো ভাবলাম একটু মাছের ঝোল করে নেই। সেই কারণে হচ্ছে মাছের ঝোলটা রান্না করব এখন। বাচ্চারা অবশ্যই খেতে চাইবে না, তবে ওরা কিছু একটা খেয়ে নেবে বলতে হচ্ছে ওই ডিম খাবে। ওরা বললো ডিম ভাজি খাবে, আর মেজো মেয়েটা হচ্ছে মাছের ঝোল খাবে। বড় মেয়েটা তো মাছ ছবেই না, ও মাছ একদমই খেতে পারে না, পছন্দ করে না কেন আমি জানি না। হয়তো বা ওর ঠাকুর স্বভাবটা পেয়েছে, ওর ঠাকুর মাছ মাংস খুব কম খেত। মাছ তো খেত কিছুটা হলেও, কোনো মাংস সে ছুঁয়েও দেখতো না। তো সেরকম কিছুটা অভ্যাস, যেমন ওর ঠাকুর দুধ খেতে পারতো না, আর ও সেটা খায় না। বড় মেয়েটা কিছুটা অভ্যাস তার কাছ থেকে পেয়েছে, হয়তো বা রক্তের একটা যোগাযোগ তো থাকেই। আর এই যে ও পুজো দেবে, ও উপবাস রয়েছে, উপবাস ভাঙার পরেই হচ্ছে খাবার খাবে। তো ওরা উপরে এসেছে ছাদে তুলসী পাতা নিতে। আজকে একটা ব্রত আছে, অনেকেই জানো, তো সেটাই ও পালন করছে। এই যে ও এখন এসে হচ্ছে রাধা মাধবকে স্নান করাবে। তো স্নান হয়ে গেছে, একটু পুজো দিয়ে দিল। আর এদিকে আমি একটু পায়েস রান্না করছি ওর জন্য, যেহেতু পুজো দেবে। আর পুজো দিয়ে উঠেই হচ্ছে ও বললো ভাত খাবে না, তো সেই জন্য একটু ফল পায়েস রেখেছি ওর জন্য, সেটা খেয়ে নেবে। তো এই জন্যই রান্না শুরু করে দিয়েছি। যে দেখো বসিয়ে দিয়েছি। আর তোমাদের ব্যাপারে কিছু বলি, তো আমার বন্ধুরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখছো, অবশ্যই আমার ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিও। প্রতিদিন প্রতি ভিডিওতেই তোমাদের বলে থাকি, আসলে তোমরা প্রত্যেকে লাইক দিলে অনেক ভালো লাগে। আমি যখনই কারো ভিডিও দেখি আমি কিন্তু শুরুতে একটা লাইক দিই। লাইক দেওয়ার দুটো কারণ, আমি পুরো ভিডিওটা দেখে একটা লাইক দিই, আর দ্বিতীয় কারণটা হচ্ছে আমি যে তোমার ভিডিওটা দেখেছি সেটাই প্রমাণ থেকে যায় যে আমি এই ভিডিওটা একবার দেখেছি, সেই কারণে। তো এই হচ্ছে সন্ধ্যাবেলা তো কিছু নাস্তা করতেই হয়। তো আমরা বাবা চিকেন নিয়ে এসেছিলো, তো ভাবলাম ওদের একটু ফ্রাই করে দেই। তো অল্প কিছু চিকেন একটু অন্যভাবে ফ্রাই করলাম আজকে। মানে আমি যে বেসনটা নিয়েছি সেটা একটু আজকে লিকুইড করে নিয়েছিলাম, অন্যান্য দিন তো এভাবে করি না, তো আজকে একটু করে নিলাম। খুব ভালো লেগেছে, সব ধরনের মশলা একসাথে মিশিয়ে তো বেসনের সঙ্গে তারপরে এইভাবে ভেজেছি, খুব ভালো লেগেছে আজকের এই ফ্রাইটা। আমার বাচ্চারা খুব পছন্দ করেছিল। তো এখানে তো অল্প দেখতে পাচ্ছ, খেয়ে নিয়েছে আসলে ভাজতে ভাজতে। তো আমরা বাবা হঠাৎ করে বললো সন্ধ্যার পরে, তো চলো আমরা একটু ঘুরে আসি ভূতের বাড়িতে। আমি কখনো যাইনি, আর আমার 3টা মেয়েই বলছিল মা সবাই ভূতের বাড়ি যায়, আমরা একটু দেখব। তো প্রজেক্টের মধ্যেই আছে, আমরা সেখানে যাচ্ছি। খুব কাছে আমাদের বাসা থেকে, 7 মিনিটের মতো লাগে। তো আমরা চলে এসেছি এই যে ভূতের বাড়ি। এদিক দিয়ে আমরা প্রায়ই চলাচল করি, কিন্তু আমি কখনো এখানে ঢুকিনি। শুধু আমার মনের মধ্যে একটা প্রশ্ন ছিল, ভূতের বাড়ি, ভূত আছে, সবাই ভয় পায় ওখানে গেলে। তো আমার দেখার একটা ইচ্ছে ছিল। বাচ্চাদের কৌতূহল তো আমার থেকে বেশি, আমার তো এখন বয়স হয়ে গেছে, তবে আমি তো বুঝতে পেরেইছি যে এখানে কী হতে পারে বা কী হবে। তো যাই হোক, কিছু সময় আসার পরেই ওনার বাবা আমাকে চেয়ার থেকে উঠিয়ে নিয়ে আসলো ছবি তুলবে। সে এই বিষয়গুলো খুব ভালোবাসে, যেমন ফেসবুক চালায় বা ছবি টবি শেয়ার করা। আমরা সবাই, আমাদের ফ্যামিলি সবাই একটু শৌখিনভাবে থাকতে ভালোবাসি। গরিব মানুষ, টাকা পয়সা নেই, তার মধ্যে দিয়ে শখ অনেক বেশি। আসলে এটাই হয়, যাদের টাকা পয়সা কম থাকে তাদের শখটা একটু বেশি থাকে। তো আমার হাজব্যান্ড যা ইনকাম করে বেশিরভাগটা আমরা আসলে এভাবেই আনন্দ মজা করেই আসলে শেষ করে ফেলি। এটা ঠিক না, যদিও কিছু গোছানো উচিত, কিন্তু তেমন কিছু আমাদের গোছানো নেই। তারপরও জীবনটা তো এই চলবে একভাবে। তো যাই হোক, এই যে কিছু খাবার তো অর্ডার দেওয়া হয়েছে, শুধু আসলেই হবে না, কিছু খেতেও হবে। তো স্যুপ অর্ডার দিয়েছিল, স্যুপটা আমাদের সবারই খুব প্রিয়, থাই স্যুপ।
তো সেটাই নিয়েছি। আমি কর্ন স্যুপটা একদমই লাইক করি না, কেউই না আমাদের পরিবারে, সবাই থাই স্যুপ, যতবারই রেস্টুরেন্টে যাওয়া হয় থাই স্যুপটা খাই। তো এই যে আমরা ভিডিও করছিলাম, একটু মজা করছিলাম, আর হঠাৎ করে তোমার সেই শোটা শুরু হয়ে গেল। ভূতের বাড়ি এসেছি, ভূত দেখব না, এটা আমার হয়নি কি ভয়ঙ্কর একটা সময়। হঠাৎ করে কিন্তু লাইটটা নিভে গেছে, আর ওরা বলছিল সাবধান সাবধান সাবধান। আর এদিকে সাবধান বলার একটু পরেই হচ্ছে ভূত চলে এসেছে 4-5টা, এসেই তো নাচ শুরু করে দিয়েছে, হাউমাউ করে ভয় দেখাচ্ছে সবাইকে। তা আমার মেয়েরা তো খুব ভয় পাচ্ছিল, আমি এত জোরে চিৎকার করছিলাম, হঠাৎ করে এরকম ভয়ঙ্কর ভূতের মুখোশ পরে সবাই ভয় দেখাচ্ছিল। আর এই ভূতগুলো আমাদের দিকেই বেশিরভাগ সময় ছিল। সত্যি বলতে আমার 3টা বাচ্চা ছিল তো সাথে, ওই ভূতগুলো মজা করে আমার বাচ্চাদেরকেই আর কি চেতাচ্ছিল। এই যে দেখো, এ তো সেখানে দাঁড়িয়েই আছে, নড়ছে না ভয় দেখানোর জন্য, কিন্তু ওরা ভয় পাচ্ছে ঠিকই, কিন্তু অতও বেশি ভয় পায়নি, তবে চিৎকার করছিল। মুখোশ তো একটু ভয়ঙ্কর লাগছিল, এবং লাইটটা অফ ছিল, আর ভূতেরা খুব সুন্দর করে নাচছিল। অদ্ভুত একটা ব্যাপার ছিল, খুব মজাও পাচ্ছিলাম, ভয়ও লাগছিল। আমার অপারেশনের পরে আমি এত হাসিনি, কালকে এত বেশি হেসেছিলাম, আমি কি বলবো। ভূত দেখে তো মানুষ ভয় পায়, আমি ভয়ও পাচ্ছিলাম মুখোশ দেখে, আর এত পরিমাণ হাসছিলাম কি বলবো। তো আমরা বলাবলি করছিলাম যে আমার অপারেশনের পরে আমি এত হাসি, আজই হাসলাম, আর একটু চিৎকারও করেছিলাম প্রচুর। এখানে তো সাউন্ডটা দিতে পারছিলাম না, কারণ হচ্ছে গান বাজছিল, কপিরাইট চলে আসবে সেই কারণে। আর সাউন্ডটা অনেক সুন্দর ছিল এখানকার। তো হঠাৎ করে ভূতও চলে গেছে, লাইটিংটাও চলে এসেছে। সত্যি বলতে দারুণ একটা ব্যাপার ছিল, অনেক মজা করেছি আমরা। এদিকে আমাদের খাবারটাও রেডি হয়ে গেছে। সন্ধ্যাবেলা যেহেতু চিকেন ফ্রাই বাসা থেকে খেয়েই আমরা আবার এদিকে চলে এসেছি, তাই চিকেনটা আলাদা করে নেইনি, স্পেশাল রাইসটা নিয়েছি যার সঙ্গে চিকেন ছিল, আর হচ্ছে তোমার কেশনাট সালাদটা নেওয়া হয়েছে, পেপসি নিয়েছি সাথে। এই হচ্ছিল আজকে আমাদের খাবারের মেনু। তো গাইজ, আমরা এখন খাবো, তারপরে বাসার দিকে রওনাও দেবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী একটা ভিডিওর অপেক্ষা করবে। টাটা, বাই বাই।